আমার প্রশ্ন হল, কুরআনে বলা হয়েছে যে দুই শ্রেণীর মানুষের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এক, যারা পৃথিবীতে অশান্তি বা বিপর্যয় সৃষ্টি করে, এবং দুই, যারা কাউকে হত্যা করে। কিন্তু যখন আমরা হাদিস পড়ি, তখন আমরা আরেক ধরনের অপরাধের উল্লেখ পাই, যেখানে বলা হয়েছে যদি কোনো বিবাহিত পুরুষ ও নারী ব্যভিচার করে তবে তাদের জন্যেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাহলে আমাদের কোনটি মানা উচিত? ভাই প্রশ্ন করেছেন যে কুরআন মাজিদে আমরা পাই যে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বা কাউকে হত্যা করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আবার হাদিসে পাওয়া যায় যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। কোনটির উপর আমল করতে হবে? দুটির উপরে আমল করা উচিত। এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহর কথার উপর আমল করুন, আল্লাহ রাসূলের কথার উপরও। কোরআনের আয়াত হলো যে কোরআনে পরিষ্কারভাবে লেখা আছে যে যারা ব্যভিচার করে তাদের একটি ঘরে বন্দী করে রাখো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটি নতুন বিধান নাজিল হয়। এটি সূরা নিসা এবং সূরা নূরের আয়াত। আর হাদিসের মাধ্যমে নতুন বিধান নাজিল হয়ে গেছে। সুতরাং দুটি অনুসরণ করুন, কোরআন অনুসরণ করুন, হাদিসের অনুসরণ করুন, এতে কোনো জটিলতার বিষয় নেই। ধন্যবাদ স্যার।